নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো পুলি রেসিপি। দেখুন বন্ধুরা, এখানে একটা থালাতে নিয়ে নিলাম 1 কাপ আতপ চালের গুঁড়ো আর হাফ কাপ সুজি, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে আমি সামান্য লবণ দিলাম, দেব 1 চামচ ঘি আর দেব কোরানো নারকেল। এখানে অর্ধেক নারকেলের সম্পূর্ণ দিইনি, অল্প একটু দিলাম। এবার একসঙ্গে সব কিছু মিশিয়ে নেব। শীত চলে যাওয়ার আগে আবারও আমি পিঠে রেসিপি বা পুলি রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি একদম সহজভাবে বানাবো, আপনারা সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। এর থেকে সহজ পুলি রেসিপি বোধহয় আর হয় না। হঠাৎ পুলি বা পিঠে খেতে ইচ্ছে করলে এইভাবে একবার বানিয়ে নেবেন, দেখবেন খুব ভালো হবে। সব কিছু একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি গরম জল। এখানে গরম জল দিয়ে ভালো করে মেখে নেব সব একসঙ্গে। এই রেসিপিটি কিন্তু খুবই সোজা, যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। দেখুন, আমি গরম জল দিয়ে ময়দা, নারকেল আর সুজি একসঙ্গে খুব সুন্দর করে মেখে একটা ডো তৈরি করে নিলাম। দেখুন, এবার আমি একটা বাটি দিয়ে চাপা দিয়ে রেখে দেব 10 মিনিট মতো। দেখুন, 10 মিনিট বাদ আমি ফিরে আসলাম। এখানে ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, যেহেতু সুজি দেওয়া ছিল। জল খুব সুন্দরভাবে টেনে নিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এবার হাত দিয়ে আমি গোল গোল করে শেপ দিয়ে নেব। আপনারা যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। এখানে কোনো রকম পুর ভরার ঝামেলা ছাড়াই আমি এই পিঠে বা পুলি রেসিপিটি তৈরি করছি। দেখুন, এখানে গোল গোল করে সবগুলো তৈরি করে নেব। আপনারা যে কেউ এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। দেখুন, সব পুলিগুলো তৈরি হয়ে গেছে। আর এদিকে আমি গ্যাস অন করে আগে থেকে কড়াই বসিয়ে রেখেছি। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দেখুন, জলও গরম হয়ে গেছে। কিছুক্ষণ বাদ ফিরে আসলাম। এবার আমি পুলিগুলো একটা একটা করে জলে দিয়ে দিলাম, গরম জলে প্রথমে। এবার সেদ্ধ করে নেব 5 মিনিট। আমি ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট বাদ ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে পুলিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গরুর দুধ দিয়ে দিলাম 500 গ্রাম। বন্ধুরা, এখানে শুধু দুধেও এটা সেদ্ধ করা যায়, কিন্তু দুধে আমার সামান্য চিনি দেওয়া ছিল পিঠেগুলো, তাতে কিন্তু নরম হতো না, শক্ত হতো। সেই কারণে প্রথমে আমি জল দিয়ে পিঠেগুলো সেদ্ধ করে নিলাম, তারপর দুধ দিলাম। কারণ পিঠে দুধে সেদ্ধ হওয়ার আগে চিনি দিলে পিঠে কিন্তু বা পুলি শক্ত হয়ে যায়। সেই কারণেই প্রথমে আমি জল দিয়ে পুলিগুলো সেদ্ধ করে নিলাম। দেখুন তাহলে কত সহজে তৈরি হয়ে যাচ্ছে। দিয়ে দিচ্ছি আমি 3টে এলাচের দানা। আপনারা এলাচগুলো গুঁড়ো করেও দিতে পারেন। আবারও একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব চিনি। এখানে আমি চিনি দেব 4 চামচ। বন্ধুরা, আপনারা মিষ্টি যে যেমন খাবেন সেই মতো আপনারা কম বেশি চিনি দিতে পারেন। এখানে আমি চিনি দিলাম 4 চামচ আর খেজুরের গুড় দেব 1 চামচ।
এখানে আপনারা শুধু চিনি দিয়েও করতে পারেন, আবার শুধু গুড় দিয়েও এই পুলি রেসিপিটি করতে পারেন। যে যেমন পছন্দ করেন সেইভাবে আপনারা গুড় চিনি ব্যবহার করতে পারেন বন্ধুরা। তাহলে খুব সহজে এই পুলি রেসিপিটি তৈরি হয়ে যাবে। দেখুন, এবার ভালো করে নাড়াচাড়া করে আর একটু ফুটিয়ে নেব। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর শেয়ার করবেন। আপনারা অবশ্যই একবার এইভাবে বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। দেখুন, তৈরি হয়ে গেল আমার পুলি রেসিপি কত সহজে। আমি এবার নামিয়ে নিয়ে অন্য পাত্রে সার্ভ করে দেব। দেখুন, আমি একটা থালাতে পুলিগুলো তুলে সার্ভ করে দিচ্ছি। তাহলে সম্পূর্ণ এই পিঠে বা পুলি রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। হঠাৎ পিঠে খেতে ইচ্ছে করলেই এইভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন। ভালো থাকবেন বন্ধুরা।